সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সকলকে আইসিটি ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নৈপুণ্য বিষয়ে আজকের একটি ভিডিও রয়েছে। বিশেষ করে দর্শকদের প্রশ্নের উত্তরে করা বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ নৈপুণ্যে শিক্ষক যুক্ত করা, শিক্ষক বদল করা। কোনো স্যার প্রশ্ন করেছেন যে আমার প্রতিষ্ঠানে একজন শিক্ষক চলে গেছেন, এখন ওই শিক্ষকের ক্লাস অন্য কাউকে দিতে পারছি না, আমি এখন কি করব? আপনার জন্য উত্তরে এই প্রশ্নটি, এবং একই সাথে অনেক স্যারই প্রশ্ন করেছেন যে শিক্ষক যুক্ত করতে পারছি না, শ্রেণী শিক্ষক যুক্ত করতে পারছি না এই বিষয়গুলো। এটার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে মাস্টার নৈপুণ্যে প্রবেশ করবেন। আপনার প্রতিষ্ঠানের যে সাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কাজটি করতে হবে। মাস্টার নৈপুণ্যে প্রবেশ করবেন আপনি। আমি সরাসরি অ্যাড্রেস বারে চলে গেলাম, ব্রাউজারের, আপনার যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে যাবেন, master.noipunnya.gov.bd এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনি এরকম উইন্ডো পাবেন। আমি প্রিয় দর্শক, আমি এখানে ফন্ট একটু বড় করে দিয়ে রেখেছি যাতে করে দেখতে সুবিধা হয়, সেজন্য। তা আপনি খেয়াল করবেন, বিষয় শিক্ষক নির্বাচন করুন। এখানে 7 নম্বর ট্যাবে চলে আসবেন। এখানে আপনি শুরুতেই আমার একটু বলে রাখি, আমার নৈপুণ্য মাস্টার নৈপুণ্য ওপেন করাই ছিল, যার ফলে আমার আসতে সমস্যা হয়নি। আপনি যথানিয়মে পাসওয়ার্ড দিয়ে এবং আপনার EIN দিয়ে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লাস, ভাষণ, শিফট, শ্রেণী, সেকশন, শ্রেণী শিক্ষক ইত্যাদি। এই যে শ্রেণী শিক্ষকের তালিকা, অনেক বড় তালিকা, এখানে শ্রেণী শিক্ষকের তালিকা। এই ওয়েবসাইটটিতে সর্বমোট যুক্ত আছেন 625 জনের মতো শিক্ষক। প্রিয় দর্শক, আপনি এখন দেখবেন আমি শিক্ষক যুক্ত করুন অংশে এসেছি। যেহেতু আমি একটি ক্লাসে চলে যাচ্ছি, বর্ণশ্রী বাংলা মাধ্যম দিবা শাখা, 6ষ্ঠ শ্রেণী 6 নম্বর শাখা। এখানে দেখতে পাচ্ছেন শ্রেণী শিক্ষক মোর্শেদ আলম। আমি এটি এরকম পেন্সিল লেখা এডিট বারে আপনি চলে যাবেন। এডিট অপশনে গিয়ে আপনি সেখানে এখান থেকে সর্বপ্রথম যে কোনো ক্লাস আপনি সেট করার সময় অবশ্যই এই শ্রেণী শিক্ষক সবার আগে দিতে হবে। এবং শ্রেণী শিক্ষক দিয়ে কি করবেন, এই যে এখানে একজন শ্রেণী শিক্ষকের নাম আছেন, তার PDS ID সহ আপনি যে কাজটি করবেন তাকে বিষয় দিয়ে রাখবেন। আবার যে কোনো একটি বিষয়, শ্রেণী শিক্ষকের বিষয় লাগবে। শুরুতেই যদি এই কাজটি না করেন তাহলে আপনি সাকসেসফুল হবেন না। অনেক স্যার আমাকে যে প্রশ্নগুলি করেছেন, এখানে শ্রেণী শিক্ষক জনিত একটা প্রবলেম ছিল, এই কারণে আপনারা সাকসেসফুলি কাজটা করতে পারেননি। এবারে আপনি দেখুন, আমি বাংলা বিষয়ের শিক্ষক রয়েছে এখানে মোহাম্মদ আব্দুর রহিম দেখতে পাচ্ছেন আপনি। আমি এটা চেঞ্জ করব এখন। আমি চেঞ্জ করব কেন, মনে করুন আপনার এই শিক্ষক এখন নেই, তখন আপনি কি করবেন? আমি এখান থেকে রেজাউল ইসলাম আরেকজনকে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন বাংলার বিষয় ভিত্তিক শিক্ষক চেঞ্জ হয়েছে বাংলা বিষয়ের। এই যে বাংলা বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক চেঞ্জ হয়েছে। এবারে আমি এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করব কিভাবে? আপনি নিচে চলে আসুন, আরও নিচে, আরও নিচে আসুন, আরও নিচে আসুন। এবারে দেখুন এখানে লেখা আছে বাতিল করুন একটা ট্যাব, আর এখানে হালনাগাদ করুন একটা ট্যাব। আমি এখন হালনাগাদে ক্লিক করব, অর্থাৎ আমি এটাকে আপডেট করছি। আপডেট হওয়ার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনি নোটিফিকেশনটি খেয়াল করবেন। এবারে তথ্য হালনাগাদ করুন, আমি এই অপশনে ক্লিক করছি। ওকে, এই যে এখানে চলে আসছে সেকশন ভিত্তিক বিষয় শিক্ষকের তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। অতএব এবারে শিক্ষক পরিবর্তন হয়ে গেছেন, আর
কোনোই অসুবিধা নেই। আর এই ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা যদি এই ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিবেন।